السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: كل مسكر خمر وكل خمر حرام، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড বোর্ডবাজার বড় মসজিদ রোড দারুল উলুম হাজী গিয়াসউদ্দিন খান মেম্বার মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মতিউর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক বোর্ডবাজার গাজীপুর, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি ও কাউন্সিলর পদপ্রার্থী ৩৫ নং ওয়ার্ড গাজীপুর মহানগর। মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বিগত 16 বছরের জুলুম, নির্যাতন এবং গোটা জাতিগতভাবে এক বন্দিশালার মধ্যে সময় কাটানোর পরে আল্লাহ তাআলা সেই জুলুম এবং নির্যাতন থেকে আপন মেহেরবানিতে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যে নতুন বাংলাদেশের পরবর্তীতে একটি জনগণের সম্পৃক্ততার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে চমৎকার একটি বাংলাদেশের চমৎকার একটি পরিবেশে আমাদেরকে বসে কোরআন সুন্নাহ থেকে খুব শান্তিপ্রিয় মন নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। বিগত বছরগুলোতে অবস্থা এমন হয়েছে যে মাহফিলে স্টেজে ওঠার আগেও আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নোটিশ করা হতো, কি কথা বলা যাবে, কি কথা বলা যাবে না, পারমিশন দিতে হতো, মনে চাইলে পারমিশন দিত, মন চাইলে পারমিশন দিত না। এভাবেই চলেছে আমাদের বিগত বছরগুলো। এমন জুলুম এবং বন্দিশালা থেকে মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে পরিত্রাণ দিলেন, নাজাত দিলেন, সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোর আওয়াজে বলুন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। দারুল উলুম হাজী গিয়াসউদ্দিন খান মেম্বার বাড়ি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মরহুম হাজী গিয়াসউদ্দিন খানের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানান। আমিন। আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। তার আত্মীয় স্বজনের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। আমিন। যে 3 জন ছেলে মাথায় পাগড়ি পেয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে হক্কানা আলেম হিসেবে কবুল করুন। আমিন। জাতির রাহবার হিসেবে, দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। গতকালকে খুব ঘটা করে বাংলাদেশে গত 2 দিন ধরেই চলছে খুব হাক-ডাক পহেলা বৈশাখকে কেন্দ্র করে, এবং ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্ক, তর্কের ঝড় শুরু হল। দেখুন, আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আঙ্গিকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমরা যারা মুসলমান, আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমার শিক্ষা, আমার দৈনন্দিন আমল, আমার ব্যক্তিগত আমল, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক কর্মকাণ্ড, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আছে না নাই? এতে কি আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক জি এত বিস্তর একটা জীবন উপহার আমাদেরকে দিলেন, আপনারা খুশি না বেজার? খুশি। নখ কতটুকু কাটতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, চুলটা কিভাবে কাটতে হয় তাও ইসলাম শিখিয়েছে।
ইদানিং আমাদের ছেলেরা দেখি মাথায় চুল কাটে, এই দুই পাশ থেকে একদম নেড়া করে ফেলে, আর মাথার চুলগুলো বড় রাখে, রাখে না? অনেকেই বলে এগুলো টিকটকার ছেলেরা এগুলো করে, যারা টিকটক করে, ভিডিও বানায়, রিলস টিলস করে, লম্বা লম্বা চুল রাখে, মানে এক কিং ভক্তি মাথা, এক ভৌতিক চেহারা। বাস্তবতা আছে কিনা? এখন এই যে চুল নতুন করে রাখা হলো আর টিকটক শুরু হলো এই প্রজন্মের কাছে, কিন্তু এই চুলের ব্যাপারে ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুযাত, আল্লাহ নবী আমাদেরকে কুযা করতে নিষেধ করেছেন। জিজ্ঞেস করা হলো কুযা কি জিনিস? কুযা মানে হচ্ছে মাথার চুলের কিয়দাংশ কেটে আর কিয়দাংশ লম্বা করে রাখা, এটাকে কুযা বলা হয়। অথচ সেই হারাম কাজটা আজকে সমাজে কত ছেলেরা করছে, হর হামেশা করে যাচ্ছে। মানে চুলটা কি করে কাটতে হয় তার দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। একেবারে আদনা আমল, আপনি টয়লেটে যাচ্ছেন, বাথরুমে ঢুকছেন, আপনি কোন পা দিয়ে ঢুকবেন আপনারা বলেন তো? একটু জোরে বলুন। আপনারা মনে মনে ভাবছেন, হুজুর আপনি আমাদেরকে মক্তবের পড়া পড়াচ্ছেন? ইসলাম দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, তাকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে এক অমুসলিম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখায় তোমরা কিভাবে বাথরুমে যাবে, কিভাবে তোমরা বাথরুমে বের হবে, এরকম একটা হালকা জিনিস তোমাদের নবী তোমাদেরকে শেখায়। এই উপহাসটাকে তিনি গর্বের সাথে গ্রহণ করে তিনি কি জবাব দিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমাদের নবী তো আমাদের পিতার আসনে বসেছেন, বাবা যেমন তার সন্তানকে হাতে করে করে একটু একটু হাঁটতে শেখায়, বাবা যেমন তার সন্তানকে হাঁটতে শেখায়, আমাদের নবী আমাদেরকে শেখায় আমরা সন্তান হিসেবে কোন পা দিয়ে বাথরুমে ঢুকবার, কোন পা দিয়ে বের হবো, তাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দেন। উপহাসের কথাটাকে তিনি উপহাসের জায়গায় রাখেন নাই, গৌরব হিসেবে গ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে একটুখানি বোঝার চেষ্টা করুন যে আমি কোন পা দিয়ে বাথরুমে ঢুকছি, বাম পা দিয়ে, বের হবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। আপনার জবাবে বলুন তো, মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা দিয়ে। বের হতে হয় কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হতে হয়। খাবার সামনে এসেছে, আমার গোটা জীবনটা যে ইবাদত, তার কয়েকটা এক্সাম্পল। খাবার সামনে এলো, আপনি দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার সামনে আসার আগেই আপনি আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা, যে রিজিক আল্লাহ দিয়েছো আল্লাহ তুমি এর মধ্যে বারাকা দান করো, ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আপনি দোয়া করে নিয়েছেন, খাবারে হাত দিচ্ছেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের উপরে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করলেন। এবার বলুন তো, তৃপ্ত করে দেওয়ার মালিককে? আল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, খাবারের মাঝখানে মনে পড়েছে, তখন কি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করো, তখন শয়তান ওই খাবারের মধ্যে আর শরীক হতে পারে না। চিৎকার দেখেন সুবহানাল্লাহ। একেবারে এর মানে হচ্ছে, আমার জামা আমি কোন হাত দিয়ে পরবো, কোন হাতে আগে খুলবো। জুতা পরার সময় ডান পায়ের জুতাটা আগে পরতে হয়, বাম পায়ের জুতাটা পরে পরতে হয়। এর মানে হচ্ছে জুতা পরা থেকে শুরু করে কাপড় পরা, চুল কাটা থেকে শুরু করে নখ কাটা, বাথরুমে ঢোকা থেকে মসজিদে প্রবেশ করা পর্যন্ত, এমনকি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, জীবনের এখনো কোনো দিক নাই যেখানে আমার নবীজির দিক নির্দেশনা দেখানো নাই। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত ব্যক্তিরা ভিন্ন পথে চলুক যাদের জন্য কোনো গাইডলাইন নাই, যাদের ধর্মে কোনো দীক্ষা নাই, কোনো শিক্ষা নাই। পৃথিবীতে এমন ধর্ম আছে
যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সাপোর্ট করে, এমনকি ধর্মীয় ইবাদত হিসেবে করে। আমি কোন ধর্মের নাম বলবো না, এমন ধর্ম তো পৃথিবীতে আছে, হোলি উৎসবের নামে এক পুরুষ আরেক নারীর গা যেভাবে খুশি সেভাবে স্পর্শ করে গোটা দেহের মধ্যে রং মাখিয়ে অশ্লীলতা করছে ধর্মের নামে। এরকম ধর্ম পৃথিবীতে নাই? একটু জোরে আওয়াজে বলুন আছে। আচ্ছা, অশ্লীলতা যদি ধর্ম হয় তাহলে আধ্যাত্মিকতা কোথায়? এমনকি আপনারা এই পৃথিবীতে এমন ধর্ম দেখবেন যে ধর্মগুরুরা মদ পান করে। শুধু কি মদ পান করে? ধর্মগুরুরা শুধু মদ পান করে না, জেনা ব্যভিচারকে তারা ধর্মীয় কাজ হিসেবে বৈধতার ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। আবার সেখান থেকে ইন্সপায়ার হয়ে, উৎসাহিত হয়ে আমাদের ধর্মের কিছু কিছু আধা শিক্ষিত লোকেরা ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ধর্মকে জগা খিচুড়ি করে একত্রিত করে তারা নিজেদেরকে আধ্যাত্মিক পীর দাবি করে এমন একটা জগা খিচুড়ি মার্কা ধর্মের দর্শন মানুষের সামনে উপস্থাপন করে, যেগুলো অনুসরণ করলে মানুষের ঠিকানা সরাসরি জাহান্নাম হবে। আপনারা মাত্র কয়েকদিন আগে শুনেছেন না, যে কুষ্টিয়ার দৌলতপুরে তথাকথিত এক পীরকে লোকেরা পিটিয়ে হত্যা করেছে? শুনেন নাই আপনারা? এটা নিয়ে গোটা বাংলাদেশ তুলপার হলো যে মাজারে হামলা করা হয়েছে, পীরকে হত্যা করা হয়েছে। এমনকি দেখলাম ঢাকাতে আপনার এটা নিয়ে মানববন্ধন করা হলো। যাকে পীর বলা হয়েছে, যে পীরকে হত্যা করা হয়েছে, যে যাকে বলা হলো, যার ব্যাপারে যে মাজারে হামলা করা হয়েছে, আমি একটু ব্যক্তিগতভাবে তথ্য তালাশ করতে চেষ্টা করলাম যে তিনি কেমন পীর। খোঁজখবর নিয়ে দেখি যে তাকে আমি কি ব্রাহ্মণ বলবো, না মুসলমান বলবো, না খ্রিস্টান বলবো, না হিন্দু বলবো, এটা চিহ্নিত করা বড় মুশকিল। এমনকি এক সাংবাদিক তার এক ভক্তকে জিজ্ঞেস করছে তিনি কোন ধর্মের ছিলেন। কেমন পীর, যা ধর্ম সম্পর্কে মুরিদরাও জানে না। মুরিদকে জিজ্ঞেস করা হলো তিনি কোন ধর্মের ছিলেন, তিনি বললেন মনে হয় মুসলমান ছিলেন। কথা বুঝতে পেরেছেন? পীরের মুরিদ বলে মনে হয় পীর সাহেব মুসলমান ছিলেন। এখন আপনারা বলবেন কেন এই সংশয় সৃষ্টি হলো? কারণ এই পীর সাহেব যে খানকা তৈরি করেছে, খানকার উপরে যে গম্বুজটা বানিয়েছে, গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন দেওয়া, সেই দিক থেকে মনে হয় তিনি খ্রিস্টান ধর্মের অবলম্বী। পক্ষান্তরে তার রুমের মধ্যে ঢুকে দেখা গেল খানকার ভিতরে বিরাট বড় মূর্তি বানানো, সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় সে হিন্দু। নামের শুরুতে লাগিয়েছে শ্রী, সেই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সেই ব্যক্তি হিন্দু। আরো জঘন্যতম কাজ হচ্ছে, সেই ব্যক্তি পাবলিককে ধোঁকা দিয়ে, মানুষ এত জাহিল কি করে হয়, ঘুম থেকে যখন সে উঠে 4-5 জন মহিলা তার হাত এবং পা দুধ দিয়ে ধৌত করে দেয়, এবং সেই যে পা ধোয়া দুধ, হাত ধোয়া দুধ, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে যে দুধটা পড়ে, সেটা এলাকা 50 থেকে 100 থেকে 20-30 জন মহিলা তার শরীর ধৌত করা দুধকে পান করে। এমনকি সেই ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছে, এক পর্যায়ে এসে এমন কথা বলেছে, কোরআন যে লিখেছে সে মূর্খ, কোরআন যে পড়ে সে আরো মূর্খ। মানুষের তো ধৈর্যের একটা স্কেল আছে, সীমা আছে। আপনার বাক স্বাধীনতা আছে বলে আপনি যাচ্ছে তাই বলতে পারবেন না, ঠিক না? ঠিক জোরে বলে। আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই। বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই বাংলাদেশে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটাক্ষ বলা হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কথা বলা হয়েছে, এমনকি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলা হয়েছে। আলেম ওলামারা যখন প্রতিবাদ জানায়, তখন এই দেশের তথাকথিত বামপন্থী আর রামপন্থীরা বলে এগুলা হচ্ছে মুক্তমনা সাংবাদিকতা, মুক্তমনা লেখিকা, মুক্তমনা লেখক, মুক্তমনা গবেষক। নাউজুবিল্লাহ পড়েন। এর মানে আপনি আল্লাহরে গালি দেন তো মুক্তমনা হয়ে যাবেন, রাসূলকে গালি দেন আপনি স্বাধীন চেতা হয়ে যাবেন। আচ্ছা, পৃথিবীতে বাক স্বাধীনতার নামে তারা যে স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা হিসেবে ঘোষণা করে, এমন স্বাধীনতা পৃথিবীর কি কোন দেশে আছে? জোরাবাজি বলেন আছে? যে সমস্ত এই সমস্ত বাম এবং রামেরা
সাধারণত তারা ভারতের সাম্রাজ্যবাদী কট্টরপন্থী হিন্দু তাদের গোলামি করে, দাসত্ব করে, হিন্দুত্ববাদের পক্ষে সবসময় কলম ধরে। আমি ওই সমস্ত গোলামদেরকে বলতে চাই, তোমরা একটু ভারতের মাটিতে গিয়া সেখানে গিয়ে তোমরা মূর্তির বিরুদ্ধে একটু সমালোচনা করে দেখো তো, সাহস আছে কতটুকু দেখি। সমালোচনা করবে দূরের কথা, সেখানে মুসলমানরা আপন ধর্ম পালন করতে গিয়া মৃত্যুর সম্মুখীন হয়। কয়েকদিন আগে এক মুসলমানকে জন সম্মুখে দিনের বেলায় ভর করে জবাই করে হত্যা করা হয়েছে। ঠিক না ঠিক বলেন? নাউজুবিল্লাহ বলেন। তোমরা কাকে বাক স্বাধীনতার কথা বলো? তোমরা ফ্রিডম স্পিচের কথা বলো, যে এটা হচ্ছে আমাদের মুক্ত মনা বাক স্বাধীনতা, যা খুশি আমরা তাই বলবো। না, তুমি বলতে পারবে না। কাফের বেঈমানদের দেশে দেখো, তাদের স্বার্থ বিরোধী কোনো কথা বলা যায় না। তার ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। বাংলাদেশের দুজন ইসলামিক স্কলার কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন প্রবাসীদের দাওয়াতে মাহফিল করার জন্য। একজন নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, আরেকজন হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। দুজন ব্যক্তি অস্ট্রেলিয়াতে গেলেন। আপনারা পত্রপত্রিকায় শুনেছেন, মিডিয়াতে পেয়েছেন যে তাদের ভিসা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ক্যান্সেল করে দিয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। ইস্যু কি ধরা হয়েছে? ইস্যু ধরা হয়েছে তাদের বিগত জীবনের বক্তৃতার মধ্যে ইহুদি বিদ্বেষ পাওয়া গেছে, ইহুদিদের ব্যাপারে তাদের বিষোদ্গার পাওয়া গেছে, এই জন্য তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীর নিকৃষ্ট কুখ্যাত সন্ত্রাস ইহুদিরা, এদিকে কোনো সন্দেহ আছে আপনাদের? আরো যদি বলো, কুখ্যাত সন্ত্রাসী ইহুদি, এটা কি সত্য না মিথ্যা? আরো যদি বলেন। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার কেমনে হত্যা করেছে দেখেছেন না আপনারা? তাবু গেড়েছে বাঁচার জন্য, তাবু সহ উড়িয়ে দিয়েছে। এক সপ্তাহে না খাওয়া ত্রাণ আনতে গেছে, যারা ত্রাণ আনতে গিয়েছে তাদেরকে মেরেছে। অসুস্থ লোকদেরকে ডাক্তাররা চিকিৎসা দিতে গিয়েছে, চিকিৎসকদের উপর বোমা মেরে হত্যা করেছে ইহুদিরা। লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে বিনা অপরাধে। এই সমস্ত কাজ যারা করে এদেরকে সন্ত্রাসী বলবো না কি বলবো বলেন আপনারা? ঠিক আছে ঠিক বলেন। হয়তো ডক্টর মিজানুর রহমান আজহারি কিংবা শায়েখ আহমদুল্লাহ বিগত বছরগুলোতে তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন, সেই ইস্যুকে কেন্দ্র করে ভিসা বাতিল করে দেওয়া হলো। এখান থেকে বড় একটা সবক হচ্ছে, বাক স্বাধীনতার নামে আমাদের দেশে যে সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহর গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী রীতি নীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা মূলত সুশিক্ষায় শিক্ষিত নয়। এগুলো গন্ড মূর্খ জাহেল, না আছে কোরআন সুন্নাহর জ্ঞান, না আছে এদের বৈশ্বিক কোনো জ্ঞান। কথা বলতে হবে ঠিক না? দুনিয়া সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই, নলেজ নেই, কিন্তু জাহের করে তারা খুব বুঝে পৃথিবী সম্পর্কে। ভাই আমার মূল কথায় ফিরে আসি, যা বলতে চেয়েছিলাম সেটা হলো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। আমার জীবনে এখনো কোনো দিক নাই যেখানে ইসলাম নাই। অতএব মানুষ ব্যক্তি জীবনে ওই জায়গায় স্বাধীন হয়ে যাক যেখানে তার ধর্ম তাকে স্বাধীনতা দেয়, দিক নির্দেশনা দেয় নাই। কিন্তু আমার ধর্ম আমাকে জীবনের সকল ক্ষেত্রে আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার হাসি এবং কান্নার কতটুকু, কোন জায়গায় কান্না করতে হয়, কোন জায়গায় হাসতে হয়, তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম অট্ট হাসিকে অনুৎসাহিত করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কাঁদবেন, বাবা মারা গেলে লোকেরা কান্না করে না? মা মারা গেলে কান্না করে, সন্তান মারা গেলে কান্না করে। আপনি কান্না করুন, নিষেধ নয়, কিন্তু আপনি বিলাপ করতে পারবেন না। ওই চুল আশ্রয় টেনে ছিঁড়ে ফেলবেন, খামসায় সারা শরীর দাগ ফেলে দেবেন, এক মাটির মধ্যে গড়াগড়ি খাবেন, আর আল্লাহরে গালি দেওয়া শুরু করবেন। আল্লাহ, এত মানুষ থাকতে তুমি আমার সন্তানকে দেখলা আর কারো চোখে দেখলা না? এইরকম বলার কোনো সুযোগ নাই, এরকম কথা বলা যাবে না। ওনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত কাল প্রত্যেকের জন্য আলাদা। শিশু বাচ্চা মরে গেলে অকাল বলা যাবে না, এটা তার জন্য কাল। ঠিক আছে ঠিক বলে? লোকেরা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এ কথা বলা যাবে না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? অকাল মৃত্যু বলতে কিছু আছে না? অকাল মৃত্যু না। মৃত্যুর প্রত্যেকের জন্য আলাদা নির্ধারিত সময় আছে।
ভাইরা আমার, তাহলে আপনি কান্নাও করতে পারেন, কিন্তু সেই কান্না যেন বিলাপ না হয়। আপনার সন্তান মারা গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে আপনি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেন যে আল্লাহ, অভিযোগের কিছু নাই, ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সব তোমার। এই যে আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে কার? আরো যদি বলুন না, কার? ইন্না লিল্লাহ, আমরা সব আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথার স্বীকৃতি আমরা প্রথমেই দিয়ে নেই, আল্লাহ তোমার দিকে আমাদের রওনা। আজকে হয়তো আমার সন্তান গিয়েছে, আমার দাদা গেছে, নানা গেছে, বাবা গেছে, আবার পরবর্তী সিরিয়ালে আমি আসতেছি। আপনি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে দেবেন। আগে আপনি হাহুতাশ করবেন না, বুকে থাপড় দেবেন না, আসাদ দেবেন না, গলাগলি করবেন না, গাল বন্ধ করবেন না। এই কথাটা আমার মা বোনরা একটু ঠান্ডা মাথায় শোনেন। সন্তান মারা গেলে কিংবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে মা বোনরা এত বেশি বিলাপ করে, চিৎকার করে, একেবারে পাড়ার মানুষকে জমা করে ফেলে। আছে না নাই? না, এটা করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন। তার সন্তান ইব্রাহিম যখন মারা যান, তখন তার চোখের পানি ঝরছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? হুজুর বলছেন, এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি কান্না করেন, আপনার আবেগ থাকতে পারে, উচ্ছ্বসিত হতে পারেন, কিন্তু খবরদার আপনি আক্ষেপ করবেন না, আপনি আল্লাহর উপর অভিযোগের তীর নিক্ষেপ করবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। আমার হাসিটাও ইসলাম কন্ট্রোল করেছে, কান্নাটাও ইসলাম কন্ট্রোল করেছে। আমার হাসির মধ্যে আল্লাহ নবী বলেন, মুচকি হেসে দাও, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। রাস্তায় চলার পথে তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে, মন খারাপ করে রেখো না, মন গম্ভীর করে রেখো না, ভাব ধরে থেকো না, মুড একদম অফ, এরকম থেকো। কারোর সাথে দেখা হয়েছে, একটা মুচকি হাসি দাও। তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। একটা মুসলিম ভাইকে দেখে তুমি হাসি দিয়েছো, আমলনামার মধ্যে আল্লাহ পাক সদকার সওয়াব লিখে দিয়েছেন। ইসলাম এভাবে আমার জীবনের ছোট্ট ছোট্ট দিকগুলো উল্লেখ করেছে। প্রিয় ভাইরা, ইসলাম যদি আমার এই হাতের নখ কাটা, চুল কাটা, এরপরে আমার শরীরের পোশাক আশাক কি হবে, জুতা স্যান্ডেল কি করে পড়তে হয়, এত কিছু শেখায়, আমি বাৎসরিক ভাবে বর্ষবরণটা কি করে করব বা আছে কিনা, এটা ইসলামের দিক নির্দেশনা দেওয়া নাই। জোরে বলেন নাই? এবার তাহলে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন মদিনাবাসী বছরের দুইটা দিনকে তারা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে। একটি দিনের নাম হচ্ছে নওরোজ, আরেকটি দিবসের নাম হচ্ছে মেহেরজান। নওরোজ মানে কি? নয়া রোজ, নয়া দিন, মানে অর্থাৎ বসন্তের প্রথম দিনে তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করত। এবং এই যে কালচার, আনন্দ উৎসব, এটা 3000 বছর আগে থেকে চলে এসেছে। হুজুর জিজ্ঞেস করলেন, এটা কিসের দিন? বলে, আমরা পূর্বপুরুষ থেকে রাষ্ট্রীয়ভাবে দেশে সবাই মিলে এই দিনটা আমোদ প্রমোদ করি। আরেকটা দিন আছে মেহেরজান। মেহেরজান মানে আন্তরিকতার দিবস। আমরা একে অপরকে আপ্যায়ন করি, ভালোবাসার আদান প্রদান করি, একটু আমরা মেহমানদারি করাই, খাবার দাবার খাই, ভালো পোশাক আশাক করি, কাজগুলো আমরা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নওরোজ এবং মেহেরজানের যে উত্তম দুটি দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি দিনের নাম হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলেন। অনইসলামিক কালচারটাকে যদি ইসলাম ধারণ করত, তাহলে নওরোজ আর মেহেরজানের পরিবর্তে তো আমার এই নতুন করে ঈদুল ফিতর আর ঈদুল আযহার কোনো প্রয়োজন ছিল না। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়, যদি সেটা অন্য ধর্মের কালচার হয়, তাহলে সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমি কি কথা বুঝাতে পেরেছি? এবার ইসলামের একটা মৌলিক জ্ঞান সম্পর্কে আপনাদের ধারণা দিতে মনে রাখবেন। যদি সামাজিক কোন কৃষ্টি কালচার ইসলামের মৌলিকত্বের বিরুদ্ধে না যায়, ইসলামের হালাল হারাম, বৈধ অবৈধের তো গণ্ডি আছে, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধের সীমারেখা আছে না ভাই? কথা বলেন, আছে না? এটা জায়েজ, এটা না জায়েজ। একটু জোরে আওয়াজে বলেন তো ভাই, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা ব্যভিচার করা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? মানুষের সাথে প্রতারণা করা হালাল না হারাম? মানুষ খুন করা হালাল না হারাম? ধোঁকা দেওয়া হালাল না হারাম? গীবত শিকায়ত করা হালাল না হারাম? হিংসা করা হালাল না হারাম? গান বাজনা করা হালাল না হারাম? বেপরদায় চলাফেরা করা হালাল না হারাম?
এই যে দেখেছেন আপনার সাধারণ মানুষ এতগুলা গন্ডি সব জেনে ফেলেন। মারহাবা বলেন। সাধারণ মানুষ এই ইসলামের সীমারেখা আপনারা বুঝে ফেলেছেন। এবার শুনেন, ইসলামের সীমারেখায় যে হারাম যা বলা হলো, এখন এই ধরনের কোন কাজ যদি সামাজিক কালচার হিসেবে প্রতিষ্ঠিত না থাকে, বৈধ কাজ যদি হয়, যেমন আমাদের দেশের কৃষকেরা ধান কাটতে গিয়া আপনারা এই যে মই দিয়ে ক্ষেত পরিষ্কার করছে, বোঝা বহন করার জন্য মাথার মধ্যে বাঁশের এক ধরনের ক্যাপ ব্যবহার করছে, চা পাতা তোলার জন্য পিঠের মধ্যে ঝুড়ি ব্যবহার করছে, আছে না নাই? আছে না ভাই? এখন আপনি বলবেন এটা কি হালাল না হারাম? এগুলা কি হারাম? না, এগুলা সংস্কৃতি, এগুলা গড়ে উঠেছে এই কালচার যেটা ইসলামের সঠিক যে দিক নির্দেশনা, হালাল এবং হারাম, বৈধতার যে সীমারেখা, এটা ক্রস করে নাই। এই জন্য আপনি এই বৈধ কাজকে অবৈধ করতে পারবেন না, আপনার জন্য এটা বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার আপনারা বলেন, এই যে পহেলা বৈশাখ নামক যে দিবসটা শুরু হয়েছে বাংলাদেশে, এটা প্রথম যখন শুরু হয়েছিল মোগল সম্রাটের আমলে, মোগল সম্রাটের আমলে এটা মুসলমানরাই সৃষ্টি করেছে। কিন্তু মুসলমানরা তো এভাবে সৃষ্টি করে নাই যেভাবে বর্তমানে চলছে। তখন কিভাবে চলেছে? তখন এটা চলেছে, এটা গরিব কৃষকদের কাছ থেকে খাজনা ওঠানোর জন্য এই দিনটাকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনে সম্রাট, নবাব, সেরা তিনি খাজনা উঠাতেন। কি উঠাতেন জোরে বলেন? কৃষকদের কাছে খাজনা নিতেন। পরবর্তীতে আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে কি হয়েছে? সেটা হয়েছে এই দিনে ব্যবসায়ী যারা আছেন তারা হাল খাতা অনুষ্ঠান করতেন, মানে সারা বছর ব্যবসায়িক লেনদেন হতো, এই দিনে একটা ক্লোজিং হতো, ঠিক না ভাই? এখনো গ্রামগঞ্জে অনেক জায়গায় হয়। তো ব্যবসায়ী হাল খাতা হোক, এই দিনে আপনি ব্যবসায়িক লেনদেন করেন, একটু ভালো মন্দ খান, অসুবিধা আছে? কথা বলতে অসুবিধা আছে? কারণ এটা তো হারামের গণ্ডির ভেতরে না, নিষিদ্ধের কাতারে পড়ে নাই। আর এভাবেই চলে আসতেছিল, এমনকি 90-এর দশক পর্যন্ত এভাবেই চলে এসেছে। এমনকি আমাদের বাংলাদেশের চারুকলা থেকে যে মিছিলটা বের হয়, এটা প্রথমে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা নাম ছিল। কি নাম ছিল ভাই? আনন্দ শোভাযাত্রা। লোকেরা বলতো যে বছরের প্রথম দিন আমরা একটা আনন্দ মিছিল করি, বছরের প্রথম দিন ইত্যাদি। হঠাৎ করে 1996 সালে নাম পরিবর্তন করে নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সামনে আনানো হুতুম পেঁচার মূর্তি, এরপরে ঘোড়ার মূর্তি, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, গাধার মূর্তি সামনে আনা হলো। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দেন, মূর্তি আমাদের আকীদার সাথে যায় না, আদর্শের সাথে যায় না, কালচারের সাথে যায় না, চেতনার সাথে যায় না। কিন্তু আপনি বাঙালি চেতনার নামে 90 থেকে 92 মুসলিম অধ্যুষিত এই দেশে গোটা জাতির উপরে বাঙালি সংস্কৃতির নামে হঠাৎ করে মূর্তি সংস্কৃতি আপনি চাপিয়ে দিলেন। আবার এই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ্য চিত্র আপনাদেরকে দেই। আমাদের পার্শ্ববর্তী ভারতের কলকাতার নাম করা পত্রিকা, সেই পত্রিকার মধ্যে ছাপানো হলো যে পহেলা বৈশাখ যেন পহেলা বৈশাখের সাথে আর ওদের যে পূজা হয় সেই পূজার সাথে কোনো পার্থক্য নাই, এইভাবে একটা সংবাদ উপস্থাপন করা হলো। মানে পূজা আর পহেলা বৈশাখের অনুষ্ঠান যেন একাকার হয়ে গেল। তাহলে সুকৌশলে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ঠান্ডা মাথায় কিভাবে ব্রেন ওয়াশ করে বর্ষবরণের নামে মূর্তি পূজার সাথে, মূর্তি মিছিলের সাথে, মঙ্গল শোভাযাত্রার নামে ওরা নামাই দিল। তখন থেকে ওলামা ইকরাম বলা শুরু করেছে পহেলা বৈশাখের নামে এই ধরনের কালচার করা হারাম। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আপনারা বলেন, বর্ষবরণের নামে গান করা, নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল না হারাম? আলো জুড়াবাজি বলেন। জেনে শুনে এটা জাতি হারামের দিকে ধাবিত হবে, আলেমরা কথা বলবে না, এর কোনো সুযোগ আছে? না, এর কোনো সুযোগ নেই। এখন আপনাকে ছোট্ট একটা প্রমাণ দেই মূর্তিগুলো হারাম কেন। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি সমূহ, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, চারটা জিনিস রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা পরিহার করো, এগুলা পরিহার করতে পারলে সফলতা তোমাদের আসবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে এক বাক্যে বলেন, মদ ছাড়ার বিধান কে দিলেন? জুয়া ছাড়ার বিধান কে দিলেন? আল্লাহ। মূর্তি ছেড়ে দেওয়ার বিধান কে দিলেন? আল্লাহ। এরপরে ভাগ্য নির্ধারণকারী তীর ছেড়ে দেওয়ার নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ। সব আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যে আল্লাহ মূর্তিকে হারাম বানালেন, আজকে সেই মূর্তির মিছিল হবে, বর্ষবরণের নামে কোন মুসলমানের সন্তান সেটা গ্রহণ করতে পারে না। যেখানে মূর্তি কোনোভাবেই এলাও না, সেই জায়গায় সেই কুষ্টিয়ার দৌলতপুরের তথাকথিত ভণ্ড পীর নিজের খানকার মধ্যে বিরাট বড় শয়তানের মূর্তি বানায় রাখছে, আর তাকেও নাকি পীর হিসেবে মানতে হবে। সেখানে তাকে পিটিয়ে মারা হলো। আমরা পিটিয়ে মারার পক্ষে নই, কথাটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করে। জনগণ আইন হাতে তুলে নেবে, এই কালচারে আমরা বিশ্বাসী নই, এই কালচার ইসলামও এলাও করে না। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা রাষ্ট্রের ব্যর্থতা, কারণ এই ভণ্ডামি দেশে নতুন শুরু করে নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন? সে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে ক্ষোভের আগুন তৈরি করেছে। এই জন্য আমরা প্রশাসনকে বলবো, বিশেষ করে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডানপন্থী প্রধানমন্ত্রী, যিনি আল্লাহর উপর আস্থায় বিশ্বাস করেন, যিনি আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন, তাদের মতামতকে মূল্যায়ন করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে মাজারের নামে, আমি আবার বলছি, শুধু মাজার নয়, মাজারের নামে অসংখ্য শিরিক, বেদাত, কুফর এবং কুসংস্কারের আস্থাকারা এই বাংলাদেশে তৈরি হয়েছে। ঠিক না ঠিক? ওপেনে মাদকের ব্যবসা চলে মাজারে, এরকম মাজার নাই বাংলাদেশে? একটু জোরে বলেন। ওপেনে মাদক সেবন চলছে, গাঁজা সেবন চলছে, এইরকম ওপেনে চলছে। এদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ নেশা একটু জাতিকে ধ্বংস করে দেয়। এই যে আমাদের যুব সমাজ, আমি বড় দুঃখের সাথে বলতে হয়, 2018 সালে একটা প্রতিবেদন দেখেছিলাম। সে 18 সালের প্রতিবেদন ছিল বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা ছিল প্রায় 33 লাখ সামথিং, আর 2025 সালের সমীক্ষা দেখলাম যে এই সংখ্যা দাঁড়িয়েছে 83 লক্ষ সামথিং। মানে কত উন্নতি হয়েছে আমাদের দেশের যুব সম্প্রদায়, কত উন্নতি হয়েছে। তারা মাদক সেবীদের সংখ্যা 83 লাখ ছাড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কেন হচ্ছে? আর সেই জায়গায় তথাকথিত পীর সাহেবরা, এরা কি পীর না শয়তান? এদের কি পীর বলার সুযোগ আছে? এরা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, তাতেই তো খুঁজে পাওয়া যায় না। এদের আচরণ দেখলে, আমল দেখলে, আখলাক দেখলে এদেরকে আইডেন্টিফাই করা যায় না কোন ধর্মের লোক। সে হয়ে গেছে খানকার পীর। এভাবে মানুষের ঈমান নষ্ট করছে, আকীদা নষ্ট করছে। প্রশাসনের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই ভণ্ডামিগুলো বন্ধ করে দেওয়া। ঠিক না ঠিক বলেন? মানুষের ঈমান এবং আমলকে সংরক্ষণ করতে হবে। এই সমস্ত জায়গার মধ্যে ওপেনে নাচ গান হয়, হয় না ভাই? আরো দুঃখের কথা শোনায় আপনাদেরকে। ওই এখানে বছর খানেক আগে আরেকটা ঘটনা ঘটেছে এই শয়তানের দরবারে। কি হয়েছে? তার এক মুরিদ মারা গেছে, এলাকাবাসী যথারীতি তার জানাজা পড়িয়েছে। জানাজার নামাজ শেষ করার পরে এবার পীর সাহেবের পক্ষ থেকে বলা হলো, তোমাদের জানাজা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, আমাদের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। জানাজার পরে আনুষ্ঠানিকতা কি থাকে? মহল্লার লোকেরা বলে যে জানাজা শেষ হওয়ার পরে তারা হারমোনিয়াম এবং ঢোল বাজানো শুরু করলো, ব্যান্ড পার্টি করে তারে কবরে শোয়ানো হলো, এবং সেটা ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। এই বিষয়কে কেন্দ্র করে এলাকায় হট্টগোল হলো, তার বিরুদ্ধে মামলা হলো, সে জেলও পেয়েছে। তাহলে এই ভণ্ডামি তো সে নতুন করে নাই। আমাদের মনে একটা কষ্ট লাগে কি জানেন? আমাদের বাংলাদেশে অনেক নিরীহ আলেমরা জেল খাটে, তাদের জামিন হয় না সহজে। এখনো পর্যন্ত, বড় আশ্চর্যের সাথে বলি, এখনো পর্যন্ত বাংলাদেশের কারাগারে অনেক নিরীহ আলেমরা আছে, বিনা অপরাধে জেল খাটতেছে।
তাদের জামিন হয় না, পক্ষান্তরে জামিন হয়ে যায় ওই দেখি আপনার আর আবুল সরকার। আল্লাহরে এত বড় বাজে কথা বললো, তার জামিন হয়ে গেল। এরপরে আসাদ নূর নামক কুখ্যাত এক নাস্তিক আছে, আল্লাহকে এত বড় গালি দিয়েছে, এটা মুখে উচ্চারণ করা সম্ভব না। কোরআন সম্পর্কে যে কি বাজে কথা সে বলেছে, বলেছে যে কোরআনের উপর দাঁড়িয়ে পেশাব করবে। এই লোকের জামিন হয়, কিন্তু আলেমদের জামিন হয় না। এই যে আপনারা অনেক সময় প্রশ্ন তুলেন না যে পিটায় কেন মারা হলো, এদেরকে প্রশাসনের কাছে দিলেই ভালো হতো। এই দেশের লোকেরা বাধ্য হয়ে এদেরকে পিটায় হত্যা করে, ঠিক আছে? বাধ্য হয়ে পিটিয়ে হত্যা করে। যখন দেখে আলেমদের জামিন হয় না, কিন্তু আসাদ নূরের মতো লোকেরা জামিন পায়, আবুল সরকারের মতো কুখ্যাত লোকেরা আল্লাহরে গালি দিয়ে জামিন পেয়ে যায়, আলেমদের জামিন হয় না। এই জন্য যখন সুযোগ পেলে এই সমস্ত কুলাঙ্গারগুলোকে পিটায় হত্যা করে। কিন্তু আমরা তো এই হত্যাকাণ্ড চাই না। আমরা চাই এর একটা সুষ্ঠু তদন্ত হয়ে তার কঠিন বিচার হোক, এমন বিচার করা হোক আগামী 100 বছর পর্যন্ত যেন এই দেশে সব নাস্তিক বেঈমানরা সোজা হয়ে যায়। তার তো আমরা কোনো প্রতিফলন দেখতে পাই না। গতকালকে দেখলাম জাতীয় সংসদে এমপি মাওলানা হানজালা, মাদারীপুরের এমপি, চমৎকার ভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, স্পিকারের সামনে তুলে ধরেছেন। মাদকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এলাকার মধ্যে এত বেশি মাদক বেড়ে গেছে, কন্ট্রোল করা যাচ্ছে না, এটা নিষিদ্ধ করে দেওয়া হোক। বিষয়টা তুলে ধরেছেন তিনি। আল্লাহকে কটূক্তি করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, তিনি দাবি জানিয়েছেন। ঠিক না? ঠিক বলেন। একজন আলেম হয়ে জাতীয় সংসদে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মেধাবী, আইকনিক নেতা উসমান হাদি, শহীদ উসমান হাদির বিচারের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছেন। আমরা কতবার বলেছি যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তার বিচার হওয়া উচিত। সে তো দেশপ্রেমিক ছিল, সে সমস্ত মানুষকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, আলেম ওলামাদেরকে গ্রহণ করেছে। বেগম জিয়াকে সে সম্মান করত। ঠিক না? ঠিক বলেন। আমি তো মনে করি জনাব তারেক রহমানের উচিত যে পরিমাণ সম্মান তিনি বেগম জিয়াকে করেছেন, যে পরিমাণ সম্মান তিনি জিয়াউর রহমান তাকে করেছেন, এতটুকু কৃতজ্ঞতা বোধ থেকে হলেও শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার করা উচিত। সে বিচারের ব্যাপারে তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। বড় আফসোস লাগে এ আলেম বলিষ্ঠ কণ্ঠে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু একটা সময় তো ছিল সংসদে গান বাজনা হতো। ঠিক না? ঠিক বলে। এই জন্য বলি, আমার সামনে যারা বসে আছেন, ইমানদার নেতৃত্ব সমাজে খুব দরকার। নামাজি নেতৃত্ব যদি সমাজে না আসে, আমাদের বাংলাদেশের বর্তমান কাইকুবাদ সাহেব ধর্মমন্ত্রী, তার একটা কথা আমার প্রায় সময় আমি বলি, তিনি দেখলাম সাংবাদিকদেরকে বলতেছেন যে আল্লাহর আইন মানার আগ পর্যন্ত দেশে শান্তি আসবে না। এর চেয়ে সত্য কথা আর কিছু হতে পারে না। দেশের আইন যত আল্লাহর আইন দিয়ে করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দুর্নীতি ঠেকাতে পারবেন না। তো দুর্নীতি আপনি কিভাবে বন্ধ করবেন? আইন করে দুর্নীতি বন্ধ করা যায় না। সিসি ক্যামেরা লাগিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। বড় দুঃখের সাথে বলি, জাতীয় সংসদে যে হেডফোন দিয়া সাংসদরা একে অপরের কথা শুনে, সেখানেও নাকি দুর্নীতি হয়েছে, বিল করা হয়েছে। এক একটা হেডফোনের দাম ধরা হয়েছে 14,000 টাকা। তথ্য তালাশ করে দেখা হলো একটা কিনেছে 400 টাকা করে। বলেন আপনার অবস্থাটা কি হয়েছে? বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খায়, বেড়াই খেত খাওয়া শুরু করছে। এ জাতি যাবে কোথায়? এই জন্য বলি, দুর্নীতি দমন কমিশন করে আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন, ঠিক যাবে? ঠিক জোরে বলেন। যাদেরকে দায়িত্ব দিবেন, এগুলো এক একটা সে বড় দুর্নীতিবাজ। কাকে দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশ দিয়ে ঠেকাবেন? বিগত 54টা বছর বাংলাদেশি ইতিহাস প্রমাণ করেছে সবচাইতে নিকৃষ্টতম শয়তানি করেছে পুলিশ প্রশাসন। মানুষ গুম করা, খুন করা, টর্চার করা, রিমান্ডে নির্যাতন চালানো, চোখ উপড়িয়ে ফেলা, এই সমস্ত কাজ কারা করেছে? পুলিশ প্রশাসন করেছে। এদের প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট এদের পোশাক বদলাই দিতে বাধ্য হয়েছে।
পোশাক বদলাইলে কি চরিত্র বদলায় যায়? কি বলেন আপনারা? পোশাক চেঞ্জ করলে কি চরিত্র চেঞ্জ হয়ে যায়? না, চেঞ্জ হয় না। এই জন্য আধ্যাত্মিক ভাবে জাতিকে গড়ে তুলতে হয়, যে কাজটি 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে সক্ষম হয়েছে। এমন একটা জাতি গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে এনএসআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, ডিবি দিয়ে পাহারা দিতে হয় নাই। এক একজন সাহাবী নিজেই নিজের পাহারাদার হয়েছে। কেউ যদি নিজে কোনো অন্যায় করে ফেলেছে, হুজুরের সামনে এসে কান্না করে দিয়েছে, হুজুরের সামনে এসে বারবার বলেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো গুনাহ করে দেহ না পাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানিয়ে দেন। সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের অন্তরে পরকালের ভয় থাকতে হবে, কবর আযাবের ভয় থাকতে হবে, সওয়াল জবাব সম্পর্কে অবগত হতে হবে। দিন শেষে, বেলা শেষে আমার রবের সামনে একাকী দাঁড়াতে হবে। আমার সন্তান আমার অপকর্মের ভার বহন করবে না। আপনি এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার সন্তানকে আমার পাপের বোঝা বহন করবে? এটা যদি বলেন, আরে বাবা, পাপের বোঝা তো ভালো, পরকালে আপনার আযাব নেবে দূরের কথা। দুনিয়াতে কয়েকদিন আগে দেখেছি, সরকারি এক বড় কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, সেই কর্মকর্তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। ছেলেকে গ্রেফতার করার পরে প্রিজন ভ্যান থেকে ছেলে সাংবাদিককে ডেকে ডেকে বলছে যে, আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে বাবাকে অ্যারেস্ট করবে, আমারে অ্যারেস্ট করলো কেন? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই মনে হয়। ছেলে প্রিজন ভ্যান থেকে বাবার দুর্নীতির দায় ছেলে নেবে না। ছেলে বলছে যে, আমার বাবা যদি দুর্নীতি করে থাকে সে দায়িত্ব তার, পুলিশ প্রশাসন আমারে গ্রেফতার করলো কেন? আমার বাবারে গ্রেফতার করুক। ভাইরা, যারা দুর্নীতি করেন, যারা সুদ খান, ঘুষ খান, যারা ফাইল আটকায় টাকা নেন, একটু সবক গ্রহণ করেন এখান থেকে। সামান্যতম পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, এটাই সন্তান আপনার দায়ভার নেবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দায়ভার আপনার সন্তান কি করে নেবে? আপনার স্ত্রী কি করে নেবে জাহান্নামের আগুনের দায়ভার? আপনি সামান্য একজন আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ, আদম সন্তান, আপনার এত লোভ, এত লালসা, আপনি 1000 কোটি টাকার মালিক হতে হয় আপনাকে, 100 কোটি টাকার মালিক হতে হয় আপনাকে। আপনি যা ইনকাম করেছেন আপনার 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবেন। ঠিক না? বেরিয়ে দিল বলে। গত সরকার আমলে শুনেছি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। কল্পনা করা যায়? আমরা নাকি গরিব দেশের মানুষ। এই দেশ যদি, এই দেশে যদি 28 লক্ষ কোটি টাকা দেশের মাটির মধ্যে পড়তো, এই মাটি সোনা হয়ে যেত। ঠিক না? বেরিয়ে বলে। আজকে আমাদের ভোগান্তি, ঢাকা থেকে গাজীপুর আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আমি জাজর থেকে বুটবাজারে মাহফিল করতে আসবো, আমার চিন্তা করতে হয়েছে, প্ল্যান করতে হয়েছে আমি কেমনে যাব। আমাকে 2 কিলো রাস্তা আসতে আমাকে 6 বার কল্পনা করতে হয় আমি কোন রাস্তায় ঢুকলে আমি ব্লক খাবো না। সেই ভিতর দিয়ে ঢুকে 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 এখানে আসতে হয়েছে, পুরো রাস্তা ব্লক। রাস্তাঘাটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গাজীপুর চৌরাস্তাতে আজকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রাস্তায় খুন হচ্ছে। কেন এরকম হচ্ছে? চিটাগাং গেলাম ওই দিন মাহফিল করতে, আসার পথে লম্বা জ্যাম, 6 ঘন্টার পথ 12 ঘন্টায় শেষ হচ্ছে না। মানুষের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, তার লাশ নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। এই অনিয়ম, এই জাতিকে কি করে আপনি সারাবেন কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকলে? কথা ঠিক আছে? হিজুর বলেন। আমার প্রিয় বন্ধুগণের জন্য বলি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র যদি না বানানো যায় তাহলে এই মানুষগুলোকে ভালো বানানো যাবে না। এই জন্য কোরআন বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা এক বাক্যে বলেন, রবের সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? শুধু হুজুরা দাঁড়াবে, আর আপনারা দাঁড়াবেন না? না, সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে যেহেতু রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে রবের সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুতি নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আজকের পর থেকে আমরা কোন প্রকার মাদকের সাথে সংশ্লিষ্ট হব না। বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাকসেপ্ট করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিকে গ্রহণ করব না। বলেন ইনশাআল্লাহ। দুর্নীতিকে না করতে হবে।
দুর্নীতিকে একদম জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। জাতিকে গড়ে তুলতে গেলে মনের মধ্যে আল্লাহর ভয় দিতে হবে। আর এই জন্য একটা কাজ করতে হবে। আমি সরকারের অনেক ভালো কাজের প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ জানাই, এটা আমার তবিয়ত। আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগের ভালো কাজ যা ছিল প্রশংসা করেছি। যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ সহ্য করতে না পেরে 6টা মামলার আসামি বানিয়েছে আমাকে। মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বাসা থেকে বের করে দিয়েছে, জেলখানা নিয়েছে, রিমান্ডে নিয়েছে। কত প্রকারের অত্যাচার করেছে তার সাক্ষী আপনারা নিজেরাই। ঠিক আছে, বলেন। সেই ইতিহাস, পুরাতন ইতিহাস নতুন করে টানতে চাই না। বর্তমান সরকারে অনেক ভালো ভালো দিক রয়েছে, এগুলাকে আমরা প্রশংসা করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। মাননীয় ধর্মমন্ত্রীর প্রশংসা করেছি, যারা তারেক রহমান আলেম আমাদেরকে ডেকে পরামর্শ নিয়েছেন, প্রশংসা করেছি। ঈদের দিনে তার বাড়িতে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন, আমরা প্রশংসা করেছি যে আলেমদেরকে তিনি মহব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। এই ভালো ভালো দিকের পাশাপাশি তাকে একটু সতর্ক থাকতে হবে, তার মন্ত্রী পরিষদের মধ্যে কিন্তু দুই একটা হুতুম পেশা আছে। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। ঠিক আছে, ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हार शक पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान किया होगा। ডালে ডালে যদি হুতুম পেঁচা বসে তাহলে বাগানের অবস্থাটা কি হবে? আমাদের যিনি সাংস্কৃতিক মন্ত্রী, একজন হিন্দু ভদ্রলোক, তিনি কি করলেন? কয়েকদিন আগে প্রস্তাবনা দিলেন প্রাইমারি লেভেলে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আপনাদেরকে তো বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমাদের দেশের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া খুব দরকার? আরো জোরে বলেন। যেখানে গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে, পৃথিবী কম্পিটিশন করছে, এখন মুসাবাকা করছে, প্রতিযোগিতা করছে, তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, সফটওয়্যার আবিষ্কার করছে। তারা এখান থেকে বসে 3000 কিলোমিটার দূরের শত্রুকে টার্গেট করছে, 4000 কিলোমিটার দূরের শত্রুকে টার্গেট করছে। মাটির নিচ দিয়ে কেমনে আক্রমণ করা যায়, পানির নিচ দিয়ে কি করে আক্রমণ করা যায়, এগুলো নিয়ে গবেষণা করছে। আমাদের দেশের মন্ত্রী পরিষদের লোকেরা গবেষণা করছে এই জাতিকে কেমনে গান শেখানো যায়, কি গান গায়ে মোকাবেলা করবেন শত্রুকে। এই ভণ্ডামি বাদ দিতে হবে, কথা বলতে হবে, ঠিক না? বলেন, এই ভণ্ডামি বাদ দিতে হবে। গানের শিক্ষক নয়, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োজিত হবে। বাচ্চাদেরকে দিন শেখান, শিশুকাল থেকে আল্লাহকে চেনান, শিশুকাল থেকে পরকাল চেনান। সে ডাক্তার হবে, ইমানদার ডাক্তার হবে, ঠিক না? ঠিক। সে ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, ইমানদার ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ ঢোকাবে না। কোথায় যেন দেখলাম ব্রিজ বানাচ্ছে, আপনার বাঁশ দিয়ে ব্রিজ বানাচ্ছে। শয়তানি তো লিমিট থাকা উচিত। এদের শয়তানি দেখে মনে হয় শয়তানও কান্না করে, ঠিক আছে, ঠিক বলেন। সুতরাং আমরা এই ব্যাপারগুলোতে সরকারকে বলবো, এই যে সাংস্কৃতিক মন্ত্রী যে প্রস্তাব দিয়েছে তা শুধু প্রত্যাখ্যানই করবেন না, এর তীব্র নিন্দা জানাবেন। এটা তার মাথায়, সরকারের বয়স হয়েছে মাত্র 1-2 মাস, 2 মাসের মধ্যে এত প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে অনেক গানের শিক্ষক নিয়োগ দিয়ে যেন পাগল হয়ে গেল। এগুলো বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক যেটা বলেন। সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের বুটবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ পর্যন্ত কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? ঠিক বলেন। আমি যখন জুমার দিন আসি, যেহেতু আমার বাসাটা রাস্তার উপরে, এবার আসতে হয় কতবার। সাধারণত একদিকে তাকিয়ে রাস্তা পার হওয়ার কথা, বাংলাদেশের একটা রাস্তা এরকম নয় যে আপনি একদিকে তাকায় পার হতে পারবেন। কোন দিকে জিব্রাইল আসবে, আর কোন দিকে মিকাইল আসবে, আর কোন দিকে আজরাইল আসবে, এটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক না? ঠিক বলেন। চতুর্দিকে তাকাতে হয়। আর টেসলা কোম্পানির অটো তো আছেই, এগুলো কোন সময় গায়ের উপর দিয়ে উঠাই দেয় তার ঠিক নাই। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গাজীপুরের সিটি কর্পোরেশনের বর্তমানে যিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন শওকত সরকার সাহেব, আমরা শওকত ভাইকে বলবো যে আমাদের এখানে একটা ফুট ওভার ব্রিজ করে দেওয়ার জন্য, ঠিক আছে, বলেন। মানুষ যেন খুব সহজেই রাস্তাটা পার হতে পারে। আর বিআরটি এর প্রকল্প, এটা যে কি প্রকল্প এটা বুঝার জন্য মনে হয় এগুলা জাতিকে নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। এটা যে কি প্রকল্প বানিয়েছে, এই যে মাঝখানে মাঝখানে কাউন্টার বানিয়েছে, কি কাউন্টার বানিয়েছে না দোকানপাট বানাইছে, ঘর বাড়ি বানাই রেখেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। একটা রাষ্ট্রকে কি করে দেউলিয়া করতে হয়
এরকম বিআরটি প্রকল্প দেখলেই বোঝা যায় যে রাষ্ট্রকে কেমনে দলীয় বানাইতে হয়। ঠিক না ভাই, নিজেরা বলে। যাই হোক, ওরা অপকর্ম করেছে, আল্লাহ পাক এদেরকে সাময়িক শাস্তি দিয়েছে। চূড়ান্ত শাস্তির ফয়সালা কিন্তু হয় নাই। চূড়ান্ত শাস্তির ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে। লক্ষ কোটি মানুষের অধিকার নিয়ে খেলা করেছেন, মানুষ হক নষ্ট করেছেন। ওই যে খেলা হবে বলে গোটা জাতিকে মাতিয়ে তুলতে, উনি তো একদম দুবাই গিয়ে খুব আমোদ প্রমোদে আছে, গাড়ি নিয়ে বউ পোলাপান নিয়ে খুব মাস্তিতে জীবন কাটাচ্ছে। উনার কর্মীরা দেশে দেশে জেল খাটে আর মার খায়, আর ওনারা বউ পোলাপান নিয়ে খুব ফুর্তি করে, আর এই দেশের ল্যাংটা পোলাপান রাস্তাঘাটে মিছিল করে। কথা ঠিক না ভাই, নিজেরা বলে। আমি আমার সমস্ত ভাইদেরকে বলবো, এই ধরনের ভণ্ড, প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজদের পেছনে তোমরা আর রাজনীতি করবে না। এরা নিজেদের আখেরে গুটাই নিয়ে বিদেশ চলে গেছে, তোমাদের কপালে শুধু জুতার বাড়ি আছে। সুতরাং সাবধান, তোমরা হাঁটবে তো ইমানদারদের পেছনে হাঁটবে, যারা জীবন দেবে কিন্তু দেশ ছাড়বে না। কথা বলতে হবে, ঠিক কিনা যেন বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে করে আমিন।